বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন কিছু অংশ লোক, সবাই মিলতইবনি, সবাই মিলতইবনি, আপনারা মিলবেন কেমনে আমি কই, আপনারা কেমনে মিল কই দিয়া যায় হারুন মিয়া কথা কই না, আপনারা আর বড় হুজুর আমরার বড় হুজুর আসিনি, সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকীদার বিষয় যেটি আছে ওইলে আপনি আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনারা বুঝা আয়েন। এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো চিনাই নিব। আর আপনি যদি আমরা বড় বাস দিন, তাহলে আমরা তো মাহাল বাস দিম। ওই সব কম মাদ্রাসা বাইরে আসছে, ওরাই বলতেছে, এরা বেশি বলতেছে জিকির করেন, এরা তো কাইটটা নিয়ে ছাড়তারা ভালো করে, তোরা আমি চিনি। আরে বলাভান পরে আমার বাসটা দিতে তোরা। এবার আসেন মিলেমিশে চলি ভাই, কৌমি ভাইয়ের মনে অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়া আছে, এই যে আরে নাম জানে কি কি, আরে না কি অফিস জানা আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় হেড কেন্দ্রীয় অফিস। আরে আস্তে শুনো, জিকির এক কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসার ছাত্ররা আইছে, ইসলামী আন্দোলন, ঠিক আছে নি, আমি বুঝা ভালাইছি, এর লাগে 1.5 ঘন্টা কি ওয়াজ করে লাইছি। আগে ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস আছে, জামাত ইসলাম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট আছে, ইসলামিক ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন কিছু অংশ লোক, সবাই মিলতইবনি, সবাই মিলতইবনি, আপনারা মিলবেন কেমনে আমি কই, আপনারা কেমনে মিল কই দিয়া যায় হারুন মিয়া কথা কই না, আপনারা আর বড় হুজুর আমরার বড় হুজুর আসিনি, সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকীদার বিষয় যেটি আছে ওইলে আপনি আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনারা বুঝা আয়েন। এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো চিনাই নিব। আর আপনি যদি আমরা বড় বাস দিন, তাহলে আমরা তো মাহাল বাস দিম। ওই কেমন দিলাম, কেমন দিছি, কেমন দিলাম? ওই মদিনা যেতে চান কি চান না, রোজা রাখতে চান কি চান না? মদিনার দাম কার কারণে? নবীর কারণে। মক্কার দাম বেড়েছে কার কারণে? আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে? আল্লাহু আকবার কোন না কেন? আজ আল্লাহু আকবার। যে সময়টুকুন কথা বলেছি, দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি, শুধু বোঝার জন্য বলছি, রমজান মাস, রোজা রাখলে লাভ আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ঠিক কি না বলেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর মা বাবার খেদমত করবেন, চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? যদি আপনারা চান, আজকের মাহফিল থেকে ওয়াদা রইল, মগবাজার দরবার শরীফে আসছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা সব সময় লাভ চাই, ইনশাআল্লাহ বলেন না কেন? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এই দরবারের যারা বক্তবৃন্দরা যারা আছেন, মুর্শিদি গাবো তো একটু জিকির করে, বলছি না যে 38 মিনিট পরে আবার জিকির হবে? আমি বলছি না হবে? তোমার ভাই, আপনার বাড়ি ব্রাহ্মণ পাড়া না, এই জন্য তো বেশি পাগল। আর আল্লাহু আকবার জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমি যে 1.5 ঘন্টা কথা বললাম, আমি কি দলিলের বাইরে কথা বলছি? একদম কারেক্ট 1.5 ঘন্টা কথা বলছি, দলিলের বাইরে কথা বলছি? কোনো অবহেলা করছি? কোনো ফাঁকি ঝুঁকি করছি? রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটি পরিপূর্ণ একটি আদর্শের জায়গা, পরিপূর্ণ একটি আদর্শের জায়গা। উনি যেভাবে আমাদেরকে সুন্নিয়ত শিখে গেছেন, বলে গেছেন, আমরা সেভাবে আছি। উনি এখান থেকে না, উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলি এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর ওলিগণ আমাদের কানে পৌঁছে গেছেন। এই জন্য আমরা নতুন কোনো কথা শুনে কান দেই না। আমাদের সিলেবাস আছে, আমাদের সিলেবাস, এই সিলেবাসের বাইরে আমরা যাই না, দেখছেন না? এই জন্য আমরা কোনো পদ পদবি চাই না। যদি চাইতাম
রাজপথে নামলাম বলে আন্দোলন করলাম বলে বাবার এই তো আমরা চাই না। আমি জানি যে তা সব চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, টেয়ার পাগল। কথা কন ঠিক না বেটি? সত্যিকার তো ধর্মরে কেউ ভালোবাসে না, ভালোবাসে একমাত্র ওলিরা। কথা কন ঠিক কিনা? সত্যের ধর্মরে কেউ ভালোবাসে না, এরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার। কথা কন ঠিক কিনা? আমরা এটা বুঝা ফেলাইছি, যা বোঝার বুঝে গেছি। এবার আসেন মিলেমিশে চলি। ভাই কৌমি ভাইয়ের এমন অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়া আছে, এই যে আরে নাম জানি কি কি আরে না কি অফিস জানা আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় হেড কেন্দ্রীয় অফিস। আরে আস্তে শুনো, জিকির এক কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসা ছাত্ররা আইছে, ইসলামী আন্দোলন, ঠিক আছে নি? এই সব কওমি মাদ্রাসা বাইরে আসছে, ওরাই বলতেছে, এরা বেশি বলতেছে জিকির করেন, এরা কাইটটা নিয়ে ছাড়তার ভালো করে। তোরা আমি চিনি, আরে বলাভান পরে আমার বাসটা দিতে তোরা, আমি বুঝা ফেলাইছি। এর লেগে 1.5 ঘন্টা ওয়াজ ফিরালাইছি। আগে ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস আছে, জামাত ইসলাম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট আছে, ইসলামিক ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এখন আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন, কিছু অংশ লোক সবাই মিলতইবনি, সবাই মিলতইবনি, আপনারা মিলবেন কেমনে আমি কই? আপনারা কেমনে মিল কই দিয়া যায়? হারুন মিয়া কথা কই না, আপনারা আর বড় হুজুর, আমরার বড় হুজুর আসিনি, সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকীদার বিষয় যেটি আছে ওইলে আপনি আমারে বুঝাইয়া নিন, নাইলে আপনারা বুঝা আয়েন। এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো ছিনাই নিব। আর আপনি যদি আমরা বরফ বাস দিন, তাহলে আমরা তো মাহাল বাস দিম। ওই কেমন দিলাম, কেমন দিছি, কেমন দিলাম? যাক, মিলেমিশে চলবো ইনশাল্লাহ। কোনে মিলেমিশে চলবেন, মিলেমিশে, ঠিক আছে? কোনো ধাক্কা ধাক্কি চলবে? ওলামায়ে কেরামদের বিভাজন আলোচনা সাপেক্ষে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাজার ভাঙতে যাবেন না জিয়ারত করতে যাবেন? ইনশাল্লাহ মাজার ভাঙতে যাবেন না জিয়ারত করতে যাবেন, এতে আমরা খুশি হব। কথা কারণ ঠিক কিনা? আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক কিনা? যখন মাজার ভাঙবেন তখন আমাদের ভয় হয়, না জানে কোন দিন আবার আমাদেরকে ভাঙেন। ঠিক না? এগুলো ঠিক না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। মারহাবা কন, এটা জিকির হবে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কন। ও মাশাআল্লাহ।